সময় ব্যাংক্রাফটের মুখে চলে যাওয়া সেই স্ন্যাপডিল একটা সময় আমাদের 2016-17 সময় অ্যামাজন ফ্লিপকার্ট আসার আগে সেই স্ন্যাপডিল, যেই স্ন্যাপডিলকে লোক আজ পুরোপুরিভাবে ভুলে গেছে। আমি অর্ডার করেছি সেই সমস্ত স্ন্যাপডিল থেকে এতগুলো মাল, আর আমি এবার দেখব এই যে স্ন্যাপডিল কি আগের মতন আছে নাকি চেঞ্জ হয়েছে, নাকি সেই মালগুলো এখনো ডুপ্লিকেট রং আইটেম এই সমস্ত আসছে। একটা কথা আছে গাইস, জানো তো, যে যত বেশি বাড়ে সে তত বেশি নিচে পড়ে। তো সেরকম হয়েছে স্ন্যাপডিলের সঙ্গে। স্ন্যাপডিল একটা সময় এত বেশি কাস্টমারের সাথে টর্চার করেছে, মানে কি বল, টর্চার বলতে এটাই বোঝা যাচ্ছে যে কাস্টমারকে এতভাবে মানে হ্যারাসমেন্ট করেছে। আজ স্ন্যাপডিল কিন্তু অলমোস্ট ব্যাংক্রাফট। স্ন্যাপডিল থেকে লোক অলমোস্ট শপিং করেই না, তার বদলে মেশো, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব এসছে। তো চলো সেই স্ন্যাপডিলকে বাঁচানোর জন্য, কারণ আমার মনটা ভাই এত বড়, আর সেই এত বড় মনের মধ্যে আমি স্ন্যাপডিলকে জায়গা দিয়ে দেখবো এই যে 5টা গ্যাজেট অর্ডার করেছি, এই 5টা গ্যাজেট কি আগেই পড়ে গেল ভাই, মনে হচ্ছে ব্যাংক্রাফট হয়েই যাবে। চলো তাহলে সবার প্রথমে এই মালটাকে আমি এবার চুজ করলাম। আর ভাই প্যাকেজিং দেখছো, সে 2016 সালের মেমোরি কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে যে স্ন্যাপডিল ঠিক এইভাবে কিন্তু মালগুলোকে দিত। তো এবার এখানে ভালো করে সুষ্ঠুভাবে আনবক্স করে দেখা যাক যে স্ন্যাপডিল কি আমি যে মালটা অর্ডার করেছিলাম সেই মালটাই পাঠিয়েছে, আর নাকি আমাদেরকে তেল মশলা সব কিছু মাখিয়ে আমাদেরকে মাল বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে গাইজ, দেখতে পেয়ে গেছি মালটাকে। তোমরা হয়তো দেখে ভাবছো এটা একটা কোনো খৈনির ডিব্বা, বাট না, আমি খৈনি ভাই খাই না, নেশাপত্র থেকে এসে একটু দূরে ফুরে থাকি। যাই হোক না কেন, এই যে এই মালটা দেখতে পাচ্ছ, এই মালটা হচ্ছে দুনিয়ার সব থেকে ছোট একটা টর্চ লাইট, যেটা তোর থেকেও ছোট। এই দেখো, এইটা হচ্ছে দুনিয়ার সব থেকে ছোট টর্চ লাইট, আর সোলার না ভাই, হ্যাঁ মানে মালটার দাম নিয়েছে কিছু 155 টাকার মতন। আর 100 টাকার মধ্যে, মানে 155 টাকার মধ্যে এইটুকু একটা টর্চ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার গাইজ। এবার মালটাকে দেখতে হবে যে চলছে কি চলছে না। এই দেখো ভেতরে একটা এখানে কেবলও দিয়েছে, আর তার সাথে মনে হয় বিল দিয়েছে। ও না, এটা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়েছে গাইজ, যেটা আবার স্টিকার পেপার। এই দেখো, মানে এইটাকে সিম্পলি এরকম কপালে চিটিয়ে নিয়ে এটাকে এরকম করে তোমরা অন করো। তো এই দেখো গাইজ, এবার দেখছি টর্চটা অন হচ্ছে কি অন হচ্ছে না। পুরো অন্ধ করে দিল গাইজ। মানে এইটুকু একটা মাল, তার আবার ছোট বড়ও করা যায়। তার সাথে সাথে এটাও না, এই যে এইখানে যে মালটা দেখতে পাচ্ছ, সেকেন্ড বার সুইচটা প্রেস করলে এটা একটা SOS সিগন্যাল। তো চলো এটাকে এবার দেখি যে কতটা এর ব্রাইটনেস, কতটা কি আদৌ কি মানে লাইট ফাইট চলে গেলে এটা কি কাজ করবে নাকি লোক ঠকানো মাল, দেখা যাক। তাহলে গাইস আমাদের রুমের কিছু কিছু লাইট আমরা বন্ধ করে দিয়েছি এই মালটাকে টেস্ট করার জন্য। আর এই মালটাকে আমি দেওয়ালে মারছি। এই দেওয়ালটা দেখো, এই যে এই দেওয়ালটাকে তোমরা দেখতে পাচ্ছ গাইস, যখন তোমরা এই টর্চটাকে মারবে তো এইভাবে তোমরা লেজার লাইটের মতন প্রজেক্ট করতে পারবে। আর যখন এই টর্চটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে তো লাইটটাও কিন্তু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পড়বে। দেখো তোমরা এইভাবে তোমরা লাইটটাকে চাঁদ আর এখানে মুক্কা দুটো করতে পারবে। মানে আলটিমেটলি বলতে পারি তোমরা যেমন করে এই দেখো এরকম করতে হবে, তাহলে কিন্তু লাইটটা কিন্তু মুক্কা হবে আর চাঁদ হবে, মুক্কা চাঁদ। তো এবার এই মালটার এবার SOS ফিচার্সও দেখিয়ে দিচ্ছি। এই দেখো SOS ফিচার্সটা ঠিক এইভাবে কাজ করে। এইখানে যেমন দেখাচ্ছে, এই দেখো এরকমভাবে আমরা কাউকে চাইলে SOS ফিচার্স দিতে পারবো, SOS দিতে পারবো। এই দেখো এইভাবে ঠিক SOSটা কাজ করছে। ঘড়িতে মারছি ভাই SOS, রাতের বেলা হলে ভালো SOS দিতে পারবো সবাইকে। এই দেখো গাইস SOS ফিচার দিচ্ছি। আর এবার হচ্ছে এই জায়গাতে যে আমি এইখানে যে এই টর্চটা যেটা ক্রাশের মায়ের হাত থেকে বাঁচাবে সেটা কেমন কাজ করছে। ও অ্যামেজিং, এইটুকুনি মাল তার মধ্যে এতটা লাইট গাইজ, আমার তো বিলিভ হচ্ছে না ঠিকভাবে। তাই আমি কি বলবো গাইজ, এইটুকুনি মালের মধ্যে এতটা লাইট পাওয়া যাচ্ছে, তাহলে আমি বলতে পারি স্ন্যাপডিল থেকে কিন্তু এই মালটা কিন্তু পারফেক্ট এসছে একদম। কোনো ভাই কমপ্লেন নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র এখানে লাইট মারো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমাদের চোখে মারছি লাইটটা। তাহলে গাইস প্রথম যে আমাদের মিনি টর্চটা, যেটা সব থেকে ছোট টর্চ, 155 টাকা সামথিং দাম, সেই মালটা কিন্তু ভালো বেরোলো। এবার হচ্ছে এই মালটা, আর দেখা যাক এই মালটা কি আদৌ ঠিকঠাক বেরোয় নাকি আমাদেরকে স্ন্যাপডিল স্ক্যাম করে। কারণ এইখানে দেখো, এখানে ভাই বক্স ফাটা আছে। আর স্ন্যাপডিল এখন সমস্ত নিজস্ব প্রোডাক্ট যেগুলো ডেলিভার হচ্ছে না সব কার্টের মাধ্যমে, ফ্লিপকার্টের মাধ্যমে করছে। তো চলো মোমেন্ট অফ দ্য ট্রুথ এখানে কাটা যাক। ওকে গাইজ, এই মালটার ব্যাপারে তোমরা হয়তো অনেকেই জানো না। এই মালটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ লিকেজ টেপ।
মানে এই যে দেখতে পাচ্ছ টেপটা, এটা একটা অ্যালুমিনিয়াম টাইপের টেপ। আর এই টেপটা তোমাদের জলের মানে কোনো লাইনের এখানে লিকেজ হলে সেই লিকেজটাকে কিন্তু এখানে ঠিক করতে পারবে। আর এই মালটার অ্যামাজনের দাম মোটামুটি 350 টাকা বা 250 টাকার মতন পাওয়া যায়। এতটা মোটা পাওয়া যায় নাকি আই ডোন্ট নো। দেখো এখানে লেখা আছে হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট 120 ডিগ্রি সেলসিয়াস, মানে 120 ডিগ্রি তাপমাত্রা অবধি এই মালটা নিতে পারবে। গাইস টেপের কন্ডিশনটা কিন্তু আমার লাগছে, যে টেপ 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারবে সেই টেপ মনে হয় নিজেই গলে গেছে। আই থিঙ্ক ঠিকভাবে কেটে দেখি যে আমাদের সাথে মনে হচ্ছে এটা স্ক্যাম হয়েছে। গাইস কি কাটলাম না কাটলাম ভাই কিছুই বুঝতে পারছি না, মনে হয় টেপ ফেপ ভাই কেটে উড়িয়ে দিলাম নাকি। গাইস অবশেষে অনেক চেষ্টা কষ্টের পরে এই টেপটাকে খুলতে পেরেছি। এই দেখো এই টেপটার মধ্যে এই ধরনের একটা ইনসুলেটেড আছে। টেপটাকে একটুখানি কাটছি, কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে মালটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে। আচ্ছা খাসি ছাড়াচ্ছি, এই দেখো গাইজ এটার মধ্যে এই ধরনের একটা মাল রয়েছে। আচ্ছা এই প্লাস্টিকটা তুলে দিলে এই দেখো টেপটা ঠিক এইভাবে কাজ করে। আমি টেপটা খুলতেই ভুল করেছি, এটা ওয়াটার পাইপ যে লিকেজগুলো হয় না সেই লিকেজগুলোকে এটা ঠিক করে। আর এই দেখো এই মালটার আটাটা কিন্তু আমার খুব একটা বেশি লাগছে না, একদম নর্মাল। এটা কি লিকেজ ঠিক করে বুঝতে পারছি না। তো যাই হোক না কেন 150 টাকার মতো টেপটা পেয়েছি, ভালোই লাগলো, কোনো খারাপ না। টেপটাকে আমি পরে ইউজ করে দেখবো। তো চলো এবার বাড়া যাক নেক্সট গ্যাজেটের দিকে। টেপের পর এবার হচ্ছে এইখানে এই মালটা। এই মালটাও আমি কি অর্ডার করেছি আমি ঠিক ভুলে গেছি। তো কেটে দেখা যাক যে মালটা এবার কীভাবে কি এসছে না এসছে। তো চলো আনবক্সিং তো করে দিয়েছি গাইজ, এখানে এটা কেটে দিয়েছি। ওকে এটা হচ্ছে একটা টর্চ লাইট। গাইজ দেখো এইটা হচ্ছে তোমরা অনেকবার দেখেছো, এটা হচ্ছে একটা এমার্জেন্সি সেফটি টর্চ লাইট, যার মধ্যে আছে এখানে এই যে এই মালটা রীতিমতো তোমাদের যদি গাড়ি ফাড়ি থেকে থাকে তাহলে তোমরা গাড়িতে বসলে এই মালটাকে নিজেও একটা মারবে, গাড়ির কাচের পুরো একদম ফেটে চুরমার হয়ে যাবে। এই যে মালটা দেখতে পাচ্ছ এই মালটা সার্ভাইভাল লাইটিং ক্যাম্পিং হিসাবেও কাজে হয়ে থাকে। যেমন দেখো তোমাদেরকে আমি ক্যামেরার টর্চটা মেরে দেখাচ্ছি, ঠিক এইভাবে তোমরা রীতিমতন ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, তারপরে এই যে এখানে যে হচ্ছে এই মালগুলো তোমরা করতে পারবে। আর এইখানে এইটা হচ্ছে এটা ক্যাম্পিং লাইট, যেটার মাধ্যমে তোমরা এরকম করে বসিয়ে তোমরা সব কিছু করতে পারবে। আর তার সাথে সাথে আছে এখানে একটা সিট বেল্ট কাটার, এই দেখো এই জায়গাটাতে। এবার এই মালটা নাকি একটা পাওয়ার ব্যাঙ্কও, তোমরা চাইলে এইখান থেকে নিজেদের ফোন চার্জ দিতে পারবে। এবার আমি সত্যিটা জানি না যে আদৌ ফোন চার্জ দেওয়া যায় নাকি এই মালটা তোমাদের কাছ থেকেই মানে ফোনের কাছ থেকে চার্জ টেনে নেবে। কারণ আমাদের ফোনে এখন 5000 6000 এরকম এমএএইচ ব্যাটারি আসছে, সেই সমস্ত ব্যাটারিকে চার্জ করার জন্য এই টর্চটা কিন্তু ক্যাপেবল একদমই না। তো আমি বলতে পারি এটা তোমরা বেসিক ইউজের জন্য তোমরা নিতে পারো। আর দামটা অনেকটাই কম আছে, অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় অনেকটাই কম আছে, মেশো তুলনায় অনেকটা কম আছে। এই টর্চটা এমার্জেন্সি পারপাস, সেফটি পারপাস তোমরা গাড়িতে রাখতে পারো, আদারওয়াইজ এর কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই। তাই অবশ্যই বলতে পারি স্ন্যাপডিল থেকে এখনো দুটো গ্যাজেট আনবক্স করলাম, দুটো গ্যাজেটই ঠিকঠাক এসছে, কোনো প্রকারে কিন্তু স্ক্যাম কিন্তু আমার সাথে হয়নি। তাহলে এবার হচ্ছে গাইজ এই বড় পড়া মালটা। আমিও জানি না এই বড় পড়া মালটার ভেতরে কী আছে, তো চলো বড় মালটাকে এবার বড়োভাবে আনবক্স করা যাক। তো এই যে কেটে দিয়েছি, আর এইবার দেখে নিই মালটা কি আছে। আচ্ছা এইটা হচ্ছে একটা কিচেন গ্যাজেট গাইজ। এই মালটাকে আমি রীতিমতো অর্ডার দিয়েছি আমাদের রান্নাঘরে অনেক কিছু শাক সবজি কাটার জন্য, আমার মায়ের অনেক অসুবিধা হয়, সেই জন্য এই মালটাকে অর্ডার দিয়েছি গাইজ। এটার মধ্যে তোমরা রেখে পেঁয়াজ, তারপরে তোমরা শসা, গাজর, মূলো, তারপরে যদি তোমার কোনো মানে অবজেকশন থাকে কারোর প্রতি তাহলে গাইজ এটাকে টেস্ট করার জন্য আমি নিয়ে এসেছি যে লঙ্কাটায় কেটে দেখাচ্ছি। এই দেখো গাইজ একদম কেটে গেছে, দু ভাগ হয়ে গেছে। বাট এটা নিয়ে আর বেশি এক্সপেরিমেন্ট না, কারণ এই জিনিসটা যদি চোখে মুখে চলে যায় না তাহলে কিন্তু আমাদের কিন্তু লঙ্কা টঙ্কা ভাই কেটে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে, আরে এটা উঠে গেছে, এই দেখো একদম পুরো স্লাইস করে দাও, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, পুরো একদম মাখনের মতন স্লাইস হচ্ছে। তাহলে অবশেষে কনক্লুশনে এটাই বলতে পারি গাইজ মালটা কিন্তু খুব বেশি হলে 120 টাকা দাম নিয়েছে, আর কিচেনের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। তাহলে গাইজ অবশেষে লাস্ট গ্যাজেট যদি বলি, অনেক দিন বাদে এই প্যাকেজিংটা দেখলাম ইয়ার, যেখানে স্ন্যাপডিল লেখা আছে। এই প্যাকেজিংটার সাথে কিন্তু আমাদের একটা আলাদাই সম্পর্ক ভাই। আমি যখন ছোট ছিলাম আর প্রথম যখন আমি অনলাইন শপিং করি, আমার প্রথম অনলাইন স্টোরটাই কিন্তু স্ন্যাপডিল থাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি গ্যাজেট, এই দেখো কেটে দিলাম, এক্ষুনি ভাই হাতটাও কেটে যেত। আর
এই যে গাইস জাপানিজ সেলফ ডিফেন্স গ্যাজেট, এইটাকে এবার ভালো করে খুলতে হবে। আর এই দেখো, ও হো প্যাকেজিং, প্রথমে একটা ব্যাগ বেরোলো, তারপরে একটা লাঠি বেরোলো, তারপরে এই খাপটা বেরোলো। এইটাই হচ্ছে গাইস মেন সেলফ ডিফেন্স গ্যাজেট। আর তোমাদের কাছে যদি এই মালটা থেকে থাকে তাহলে তোমরা তাকে কিন্তু এতক্ষণ ভাই মারার পরে এই জিনিসটা খুললো, যে মারতে আসো গাইস খুলতে খুলতে সে তোমার মানে একদম ওয়াট লাগিয়ে দেবে ভালোভাবেই। হ্যাঁ এই দেখো গাইস আবার আটকে গেছে, এই যে এইভাবে খুলছে। আরে আমার মালটা কি প্রবলেম আছে নাকি, এইটুকুনি বড় হয়? এ তো ঠিকভাবে স্ট্যান্ডই থাকতে পারছে না, দেখা যাক। আর এই মালটার ক্লেম করছে যে ইট হোক বা যাই হোক এই মালটা দিয়ে নাকি সেটাও ভাঙা যাবে। তো আমরা কিন্তু এখানে টেস্টিং করব, সব কিছু করবো, আর তারপরে দেখবো যে এই মালটা কতটা সত্যি আর কতটা মিথ্যা, ইট ভাঙতে পারে নাকি নিজেই ভেঙে যায়। তো গাইজ আমরা বাইরে চলে এসেছি এবার এই সেলফ ডিফেন্স ওয়েপেনটাকে নিয়ে। তো এবার দেখি যে বলছে ইট ফিট নাকি ভাঙা যায়, তো ইট কেমন করে ভাঙে সেটা আমরা দেখব। এই দেখো ইট একদম রেডি, আর এবার আমরা এই ইটটাকে ভেঙে দেখব। তো চলো রেডি। ও হো ওকে গাইজ ভালোই ইট ভাঙা যাচ্ছে, এই দেখো গাইজ। তাহলে গাইজ ইটটাকে ভাঙার পরেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো প্রকারের কিন্তু কিছু হয়নি, মানে মালটা কিন্তু ভালোই কিন্তু স্ট্রং রয়েছে। দেখো যাত্রিকা একবার মারার পরে ভাই ঢুকে গেল, ঠিক আছে, মানে ভালোই স্ট্রং রয়েছে। তাহলে এতগুলো গ্যাজেট গাইস স্ন্যাপডিল থেকে আনবক্স করলাম, আর অবশেষে আমরা এই মালটাকেও দেখলাম সেলফ ডিফেন্স ওয়েপেন হিসাবে। তাহলে বলতে পারি স্ন্যাপডিল কিন্তু এখনও কিন্তু পারফেক্টভাবে কাজ করছে, কোনো প্রকারের মেশোর মতন কিন্তু স্ক্যাম করেনি। আর যদি কোনোদিন স্ন্যাপডিল যদি এরকম স্ক্যাম করে না, এই লাঠিটা ভাই আরও বড় করে স্ন্যাপডিলের মালিককে আমি পুজো করব। তো যাই হোক না কেন গাইজ অবশেষে বলতে পারি প্রত্যেকটা গ্যাজেট এখানে ভালো এসছে, পারফেক্ট এসছে, কোনো স্ক্যাম হয়নি, কিচ্ছু হয়নি। একটা চান্স দিয়ে দেখতে পারো গাইজ, স্ন্যাপডিলকে দরকার আছে। যে জিনিসটা একবার চলে গেছে, যে জিনিসটা নিয়ে একবার স্ন্যাপডিল অলরেডি ভুক্তভোগী, সেই জিনিসটা হয়তো আর করবে না। যাই হোক না কেন একবার চান্স দিয়ে দেখতে পারো, দাম কিন্তু অন্যান্য অ্যাপের তুলনায় অনেক কম। তো তোমরাও যাও স্ন্যাপডিলকে একটু সাপোর্ট করো। আর কোনো প্রমোশন ভিডিও, স্পন্সর ভিডিও কিচ্ছু না, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তোমাদের যদি আরও মনে হয় যে স্ন্যাপডিল থেকে আরও কিছু ইউনিক গ্যাজেট আনবক্সিং করতে হবে, তাহলে তোমরা সেইটাও বলতে পারো, আমি সেটাও করতে পারি। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ইনস্টাগ্রামে ফলো কিন্তু অবশ্যই করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য টেক কেয়ার।